জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি শুভচিন্তা বা সঠিক চিন্তার রূপক, যা এক গভীর দার্শনিক জিজ্ঞাসা ও মানব অস্তিত্বের সংকটকে তুলে ধরে। এর প্রতিটি লাইন যেন জীবনের জটিলতা, প্রতিকূলতা, বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। যেখানে কবি সুচেতনাকে দূরতর দ্বীপের মতো আলো বলে সম্বোধন করে, এই পথেই পৃথিবীর মুক্তি খুঁজেছেন তিনি। চেতনা তুমি এক দূরতর দ্বীপ। কবি সুচেতনাকে শুভ বা সঠিক চেতনা বলেছেন। এই চেতনা কোনো ব্যক্তি নয়, বরং এক আদর্শ বা সত্য। এটি যেন এক দূর দ্বীপ, যা বিকালের নক্ষত্রের মতো দূরে, সহজে ধরা দেয় না, কিন্তু আলো দেয়। বিকেলের নক্ষত্রের কাছে। জীবনানন্দ দাশের কবিতায় সুচেতনা মানে প্রেম, সত্য ও কল্যাণের প্রতীক, যা সবার মধ্যে থাকে না। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে নির্জনতা তথা শুভ চেতনা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই পৃথিবীর রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। যুদ্ধের মাধ্যমে সভ্যতা বিকাশ হয়েছে, এটা সত্য, তবে এটাই শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্র ঘুরে প্রাণ। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। রূঢ় রৌদ্র বলতে জীবনের প্রতিকূল কঠিন পরিস্থিতিকে বোঝানো হয়েছে। এই কঠিন বাস্তবতার মধ্যে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন সুচেতনার প্রয়োজন হয়। পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর মানুষকে মানুষের মতো কল্যাণ ও সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীতে অগণিত প্রাণহানি ঘটেছে। ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। পৃথিবী এখন গভীর অসুখে আক্রান্ত। হিংসা, লোভ, বিভেদ মানুষের মধ্যে ব্যাপক বিস্তার করে আছে। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কিন্তু এত কিছুর পরেও মানুষ পৃথিবীর কাছে ঋণী। এই পৃথিবী তার আশ্রয় ও জন্মস্থান। তবু অনেক মানুষ শুভবুদ্ধির অধিকারী। এই ইতিবাচক মনোভাবের কারণে মানুষ পৃথিবীর নিকট কৃতজ্ঞ। চেতনা এই পথে আলো জেলে, এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। সুচেতনা এই পথে আলো জেলে। কবি বলেছেন, এই শুভ চেতনার আলো জ্বালিয়েই পৃথিবীর ক্রম মুক্তি সম্ভব। জীবনের জটিলতা ও অন্ধকারের বিপরীতে এই আলোই মুক্তি পথ দেখায়। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। বহু মনীষীর প্রচেষ্টার মাধ্যমে পৃথিবীতে কল্যাণ ফিরে আসবে। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। আশাবাদ, এই সূর্য করজ্জ্বল হচ্ছে আশাবাদ। প্রায় ততদূর ভালো মানব সমাজ। প্রায় ততদূর ভালো মানব সমাজ। সূর্যকিরণের মতো উজ্জ্বল বাতাস যতদূর যায়, ততদূর পর্যন্ত ব্যাধি মুক্ত মানব সমাজ গড়ে তোলা হবে। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় এর দূর অন্তিম প্রভাতে। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। এই প্রতিকূল পরিস্থিতিতে নাবিক হয়তো আজ নয়, কিন্তু দূর প্রভাতে একটা সমাজ গড়ে তুলবে, ব্যাধিমুক্ত সমাজ। পৃথিবীর এই অসুখ মানুষকে কথা বলতে দেয় না, স্তব্ধ করে রাখে, কিন্তু চারিদিকে রক্তস্নাত ক্লান্তিকর কাজের ডাক, কর্তব্য, দায়িত্ব বিদ্যমান, যা থেকে মুক্তি নেই। কবি হয়তো এই অন্ধকার ও অসুখকে দূর করে নতুন পৃথিবী গড়ার কথা বলছেন, কিন্তু সেটা আজ নয়, অনেক দূরের কোনো এক অন্তিম প্রভাতে বা চূড়ান্ত ভোরের দিকে। এটি কবির আশাবাদ ও বিলম্বিত কর্ম প্রচেষ্টাকে ইঙ্গিত করে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে।
মানুষ মাটির টানে পৃথিবীতে আসে, কিন্তু কখন আসে, কেন আসে তা হয়তো সে নিজেও জানে না। মানব জীবনের এই রহস্যময় আগমন ও পৃথিবীর প্রতি টানকে বোঝানো হয়েছে। না এলেই ভালো হতো অনুভব করে, না এলেই ভালো হতো অনুভব করে। পৃথিবীর সংকট দেখে মানব রূপে জন্ম না নেওয়াটা আকাঙ্ক্ষা করেছেন। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। পৃথিবীর শুভ বোধ দেখে কবি অনুপ্রাণিত হন। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, প্রকৃতির মধ্যে মুক্তির স্বাদ দেখেছি। যা হলো হবে মানুষের, যা হবার নয়, দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয়। এটা হচ্ছে চিরন্তন অন্ধকার। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়।